সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার মাহমুদ সাকিব। আজকে আমরা এনসিসি এর আরেকটা প্রবলেম দেখব, বিম প্রবলেম। প্রবলেমটা আমরা নিচ্ছি আসলাম কাসিমেলের সেকেন্ড এডিশন বই থেকে, এক্সাম্পল 5.0। এই হচ্ছে আমাদের বিম প্রবলেম। আমরা এতদিন হচ্ছে ট্রাস প্রবলেম দেখেছিলাম। ট্রাসের একটা সুবিধা হচ্ছে সবই হচ্ছে টু ফোর্স মেম্বার এবং হচ্ছে লোড বলি বা হচ্ছে রিয়েকশন, সেগুলো সবই হচ্ছে জয়েন্টে থাকে, যার কারণে হচ্ছে আমরা কি পয়েন্ট ডিফাইন করলে হয়ে যায় প্রত্যেকটা জয়েন্টকে। কিন্তু আমাদের হচ্ছে বিম প্রবলেমের ক্ষেত্রে যেখানে যেখানে লোড শেষ হচ্ছে, সেকশন প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা আমাদের হচ্ছে সাপোর্ট কন্ডিশন চলে আসতেছে, প্রত্যেকটা পয়েন্টকে আমাদের একটা কি পয়েন্ট হিসেবে চিন্তা করতে হবে। সেই হিসেবে আমাদের হচ্ছে এই যে বিমটা দেখা যাচ্ছে, এখানে আমাদের কি পয়েন্ট হবে 1 2 3 4 5, টোটাল 5টা কি পয়েন্ট আমাদের ডিফাইন করতে হবে। এবং আমাদের বিম প্রবলেমগুলো লাইন এলিমেন্ট হিসেবে ডিফাইন করতে হবে। এদের যেহেতু সেকশন প্রপার্টি আলাদা এবং এদের মাঝে লোড চলে আসছে, এদেরকে লাইন এলিমেন্ট হিসেবে আমাদের ডিফাইন করে প্রবলেম সলভ করতে হবে। ওকে, আমরা তাহলে শুরু করে দিই। মেকানিক্যাল এপিটিএল অন করবো, রান। File clear, file. Okay. Change job name, beam 5.2. Title name, beam problem. Okay. Not report. Then the beam problem to preference structural. Okay. Preprocessor element type, add element, add. আমাদের হচ্ছে এটা বিম, যেহেতু এই যে বিম ইউজ করবো, আমরা হচ্ছে বিম 180H এটা ইউজ করবো, বিম 180H। ওকে, ক্লোজ। Main constraint material properties, material models, structural, linear, elastic, isotropic. আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি কত দেখে আসি। এটার মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 28 GPa, 28 10 to the power 6, পয়েসন রেশিও নেয় 0। ওকে, সেকশন আমাদের যেহেতু এটা বিম, বিম সেকশন ডিফাইন করতে হবে। এই যে বিম সেকশন। আচ্ছা, আমাদের ক্রস সেকশন দেওয়া নেই, বিমের দেওয়া আছে শুধু হচ্ছে ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা আমাদের ক্রস সেকশন চেঞ্জ হয়েছে, এটা একটা ক্রস সেকশন, এটা একটা ক্রস সেকশন। তা আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে ইনভার্স ক্যালকুলেট করে আমাদের হচ্ছে ক্রস সেকশনটার ডাইমেনশনগুলো বের করে নিতে হবে। আমরা চাইলে এই ক্রস সেকশনটা হচ্ছে রেক্টেঙ্গল হিসেবে চিন্তা করতে পারি, অথবা হচ্ছে আমরা সার্কুলার হিসেবে চিন্তা করতে পারি। সার্কুলার হিসেবে চিন্তা করলে সুবিধা হচ্ছে আমাদের জাস্ট আননোন থাকে একটা, আর অথবা ডি, রেডিয়াস আর হচ্ছে ডায়ামিটার। কিন্তু আমরা যদি রেক্টেঙ্গল চিন্তা করতে আমাদের দুইটা আননোন চলে আসে, বি এবং এইচ। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে নিজেদের মতো ধরে নিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়ার কাছাকাছি কোনো একটা ভ্যালু চলে আসে, এরকম হচ্ছে সেকশন ডিফাইন করে দিতে হবে। এটা কিছুটা হচ্ছে ইরোনিয়াস হতে পারে রেজাল্ট। আর যেহেতু এটা হচ্ছে রেক্টেঙ্গল শেপ, এখানে একটা স্ট্রং অ্যাক্সিস থাকে আর একটা উইক অ্যাক্সিস থাকে। আমাদের প্রবলেম সলভে অলওয়েজ হচ্ছে স্ট্রং অ্যাক্সিসটা ডিফাইন করে দিতে হবে, না হলে হচ্ছে আমাদের রেজাল্টটাও হচ্ছে আলাদা, অন্যরকম চলে আসতে পারে। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আমাদের সার্কুলার সেকশন নেওয়া। আমি প্রথমে সার্কুলার সেকশন ইউজ করি। এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্র হচ্ছে πr/4/4। এটা ইউজ করে আমরা হচ্ছে এইখান থেকে আর এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো। আমাদের হচ্ছে ক্যালকুলেট করে আর এর ভ্যালু চলে আসছে রেডিয়াস 293 মিলিমিটার। ওকে, আমরা হচ্ছে ক্রস সেকশন ডিফাইন করে এটা হচ্ছে সার্কুলার হিসেবে ডিফাইন করবো। রেডিয়াস যদি দিব 293 মিলিমিটার, 0.293। এই হচ্ছে আমাদের রেডিয়াস ডিফাইন করা হয়ে গেল। বাকি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া এরা অটোমেটিক ক্যালকুলেট নেবে। আমি এটার নাম লিখে দেই 5.8 10 to the power 9 মিলিমিটার। ওকে, আমাদের সেকশন ডিফাইন হয়ে গেছে। আমরা হচ্ছে এখন সরাসরি মডেলিং চলে আসি, ক্রিয়েট কি পয়েন্টস ইন অ্যাক্টিভ সিএস। আমাদের ফার্স্ট কি পয়েন্ট হচ্ছে 0 0। সেকেন্ড কি পয়েন্ট হচ্ছে আমাদের, আমাদের তো আরেকটা হচ্ছে সেকশন ডিফাইন করা লাগতো। সরি, আচ্ছা, এর আগে হচ্ছে আমরা এটা কি পয়েন্টগুলো ডিফাইন করে নিই, তারপর হচ্ছে আমাদেরকে আরেকটা সেকশন ডিফাইন করে আসবো। তারপর সেকেন্ড কি পয়েন্ট হচ্ছে আমাদের এখানে 6 মিটার দূরে, 600। থার্ড কি পয়েন্ট হচ্ছে আমাদের 6 + 4, 10 মিটার দূরে। ওকে, ফোর্থ কি পয়েন্ট হচ্ছে 6 + 4 + 5, এবং 5 নম্বর কি পয়েন্ট হচ্ছে 6 + 4 + 5 + 5। ওকে, আমাদের 5টা কি পয়েন্ট ডিফাইন হয়ে গেছে। আমরা যদি দেখি, এই যে আমাদের 5টা কি পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে ওই সেকশনটা ডিফাইন করে যাচ্ছি, বা আমরা লাইনটা ড্র করে যাই। সেকশনটা কি করবো, অ্যাক্টিভ কোয়ার্ড। ওকে, সেকশন, বিম সেকশন, কমন সেকশন। আমাদের হচ্ছে এটা ছিল 1 নম্বর সেকশন 5.2। আরেকটা সেকশন আমাদের ডিফাইন করতে হবে, 2 নম্বর সেকশন।
এটা আমরা হচ্ছে সার্কুলার হিসেবে চিন্তা করবো। এটা হবে হচ্ছে 1.5i, এটা ছিল নর্মাল আই, এটা হচ্ছে 1.5i। এটা আমরা হচ্ছে ক্যালকুলেট করে আসি, ক্যালকুলেট করে দেখি কত আসে। $324.42 মিলিমিটার। এটা রেডিয়াসের জন্য আসছে 0.32442। এটা আমাদের দুইটা সেকশন ডিফাইন হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে মেশিনে আসবো, মেশ অ্যাট্রিবিউট ইক লাইন্স। আমাদের এই লাইনটা হচ্ছে বিম অন 88 ম্যাটেরিয়াল 1, ঠিক আছে। এইটার সেকশন হচ্ছে 1.5i, আমরা দেখতে পারি এই সেকশনটা হচ্ছে 1.5i, বাকিগুলো i। তাহলে আমরা এটা 1.5i ইউজ করলাম এবং বাকি তিনটা কে হচ্ছে আমরা i দিই। ওকে, সাইজ কন্ট্রোল, ম্যানুয়াল সাইজ 9 সবগুলো লাইনে সিলেক্ট করলাম, সাইজ হচ্ছে আচ্ছা 1 দিলাম। এরপর হচ্ছে আমাদের মেশিং করা লাগবে, মেশ লাইন্স ইকুয়াল, সবগুলো মেশ হয়ে গেছে। সলিউশনে চলে যায়, ডিফাইন লোড, অ্যাপ্লাই স্ট্রাকচারাল ডিসপ্লেসমেন্ট। আমাদের হচ্ছে রিঅ্যাকশনগুলো দিতে হবে। প্রথম এখানে হচ্ছে আমাদের একটা ফিক্স সাপোর্ট দেখতে পাচ্ছি 1 নম্বর কি পয়েন্টে, 2, 3, 3 নম্বর কি পয়েন্টে একটা রোলার সাপোর্ট এবং 4 নম্বর কি পয়েন্টে, সরি 5 নম্বর কি পয়েন্টে একটা রোলার সাপোর্ট। কি পয়েন্টস আমরা দিতে হবে। প্রথম কি পয়েন্টে আমাদের হচ্ছে একটা ফিক্স সাপোর্ট মানে হচ্ছে ইউএক্স, ইউআই, ইউজেড এবং হচ্ছে রোটেশনও অফ থাকবে, সব ধরনের রোটেশন অফ, ডিসপ্লেসমেন্ট অফ। এটা হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট। নাম্বারিং দিয়ে দিই, এরপর আমাদের হচ্ছে 3 নাম্বার যে কি পয়েন্ট, এখানে একটা রোলার এবং 5 নম্বর কি পয়েন্ট একটা রোলার থাকবে। ডিসপ্লেসমেন্ট অফ কি পয়েন্টস 3 এবং 5। রোলার মানে হচ্ছে আমাদের রোটেশনগুলো অফ থাকবে না, রোটেশন। ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইউআইটা অফ থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের রোলার সাপোর্ট। ফোর্স আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইউটিল, ট্রায়াঙ্গুলার হচ্ছে ব্যারিং লোড। এখানে একটা পয়েন্ট লোড 200 কিলোনিউটন, এখানে হচ্ছে একটা মোমেন্ট দেখা যাচ্ছে 90 কিলোনিউটন, এখানে একটা পয়েন্ট লোড। যেটা পয়েন্ট লোড দিয়ে দিই 2 এবং 4, এই দুটো কি পয়েন্টে দুটো পয়েন্ট লোড। তাহলে ফোর্স অন কি পয়েন্টস 2, দুইটা হচ্ছে 200 কিলোনিউটন নিচের দিকে, F1 মাইনাস 200 এবং 4তে হচ্ছে আমাদের 150 অ্যাপ্লাই। ওকে, এবং হচ্ছে আমাদের এই 3তে হচ্ছে 90 কিলোমিটার, এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন আছে 90। আমাদের যেহেতু হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, আমরা হচ্ছে 90 নেগেটিভ দিব। 3 অ্যাপ্লাই। এখানে হচ্ছে এমএক্স, সরি এমজেড, এমজেড হচ্ছে 90 মাইনাস 90। ওকে, আমাদের হচ্ছে মোমেন্ট দেওয়া হয়েছে এবং হচ্ছে দুইটা পয়েন্ট লোড দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমাদের ভ্যারিং লোডটা দিতে হবে, ট্রায়াঙ্গুলার ভ্যারিং লোড। এটা হচ্ছে এই ফ্রেমের মধ্যে হবে, এটা ফোর্স মোমেন্ট হিসেবে আসবে না, এটা হচ্ছে প্রেশার হিসেবে ডিফাইন করতে হবে। প্রেশার অন বিম আমরা সিলেক্ট করবো, এটাকে অ্যাপ্লাই। আচ্ছা, আমাদের হচ্ছে কোন ডিরেকশনে হবে, যেহেতু এটা হচ্ছে ভার্টিক্যালি নিচের দিকে, তাহলে হচ্ছে লোড কি 1 না হয়ে লোড থাকবে 2 এবং প্রেশার ভ্যালু নোড আই হচ্ছে যে ইনিশিয়াল পয়েন্টে কত এবং ফাইনাল পয়েন্টে কত। ইনিশিয়াল পয়েন্টে আমরা ভ্যালু হচ্ছে 30 এবং ফাইনাল পয়েন্টে ভ্যালু হচ্ছে 0। তাহলে ইনিশিয়ালে হচ্ছে আমাদের 30 হবে এবং ফাইনাল পয়েন্টে ভ্যালু হবে 0। আচ্ছা 2 যেহেতু দিচ্ছি, আচ্ছা হ্যাঁ এখানে হচ্ছে নেগেটিভটা দরকার নেই, যেহেতু প্রেশার এটা হচ্ছে বিমের উপরের দিক থেকে আসবে, তাহলে আমাদের হচ্ছে ডিরেকশন সরাসরি এইদিকে হবে, নিচের দিকে। আচ্ছা, অফসেট লাগবে না, বাকিটুকু হচ্ছে অটোমেটিক ডিফাইন হবে। এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে ইউডিএল হিসেবে ডিফাইন হয়েছে। আমরা চাইলে হচ্ছে যেগুলো ডিফাইন হলো এগুলো হচ্ছে লিস্টে থেকে দেখতে পারি যে লোডগুলা আমাদের কিভাবে ডিফাইন হয়েছে। লোড, ফোর্স অন লোড, ফোর্স অন কি পয়েন্টস। এই যে আমাদের কি পয়েন্টে কি কি লোড আসছে, যেমন হচ্ছে 2 নম্বর কি পয়েন্টে এফআই হচ্ছে -100 নিচের দিকে, 4 নম্বর কি পয়েন্টে হচ্ছে এফআই -150 এবং 3 নম্বর হচ্ছে এমজেড হচ্ছে -90 আর হচ্ছে ক্লকওয়াইজ -90। আর আমাদের যেটা ট্রায়াঙ্গুলার ভ্যারিং লোড, সেটা হচ্ছে সারফেস লোড, সারফেস অন অল লাইনস। ঠিক আছে, আমাদের এলিমেন্টের উপর হচ্ছে সারফেস লোড কত, এই যে 30 থেকে 0 এটা দেখাচ্ছে।
এলিমেন্ট নাম্বার হচ্ছে 1, এক নাম্বার এলিমেন্ট। আমরা হচ্ছে যদি নাম্বারিং অন করি, নাম্বারিং এলিমেন্ট নাম্বার, ওকে, এই যে এক নাম্বার যে এলিমেন্ট তার উপরে হচ্ছে যে 30, এই হচ্ছে ইউডিএল, সরি ইউনিফর্ম ভ্যারিয়েবল, যে ট্রায়াঙ্গুলার ভ্যারিয়েবল, এটা দেখানো হচ্ছে। ওকে, আমাদের সলিউশন করে দিই, সলভ কারেন্ট ইমেজ। ওকে, এই যে আমাদের সলভ হয়ে গেছে। হচ্ছে এখন রেজাল্ট চেক। জেনারেল প্রসেসর আমাদের বের করতে হবে এটা ডিটারমাইন দ্য জয়েন্ট ডিসপ্লেসমেন্ট কত, মেম্বার অ্যান্ড ইন্ট ফোর্স, মেম্বার ইন্ট ফোর্স অ্যান্ড সাপোর্ট ডিরেকশন ফর দ্য বিম। ওকে, মেম্বার ইন্ট ফোর্স গুলো কত, সাপোর্ট ডিরেকশন কত এবং ডিসপ্লেসমেন্ট। রেজাল্ট চেক দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের সলিউশন। এই হচ্ছে রিঅ্যাকশন গুলো, আমি দেখে রিঅ্যাকশন গুলো লিখছিলাম। লিস্ট অফ রেজাল্ট, রিঅ্যাকশন, সলিউশন, সকল ধরনের রিঅ্যাকশন। ওকে, আমাদের এক নম্বর যে নোট এইটা, এখানে হচ্ছে আমরা দেখতেছি fx0, fy হচ্ছে 140 পজিটিভ উপরে দিকে, এই যে 146 আমাদের আসছে হচ্ছে 140, কিছুটা কাছাকাছি, এবং মোমেন্ট আসছে 226, মোমেন্ট এখানে হচ্ছে 281, আর 3 তে হচ্ছে আমাদের হচ্ছে fy আসছে 250, 243, অনেকটা কাছাকাছি, আর এটা হচ্ছে 50.21, 49, মানে হচ্ছে অনেকটা কাছাকাছি রেজাল্ট আসছে। আমাদের ভ্যালুটা হচ্ছে কিছুটা ডিফার করছে, এই জিনিসটার কারণ হচ্ছে আমরা এটাকে 3D এলিমেন্ট হিসেবে হচ্ছে ডিফাইন করি নাই। সেটা কিভাবে ডিফাইন করতে হয়, আমরা এলিমেন্ট টাইপে চলে যাই, প্রিপ্রসেসরে আমরা এই যে beam188 দিয়েছিলাম, এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিসে আসি, এই অপশনসে যাব, অপশনসে গেলে আমাদের হচ্ছে এই যে K3, যেটা এটা হচ্ছে লিনিয়ার ফর্মে দেওয়া আছে, আমাদের এটাকে কিউবিক ফর্মে দিতে হবে, তাহলে এটা 3D এলিমেন্টের মতো কাজ করবে। যেহেতু এটা একটা ক্রস সেকশন আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, এখানে এটাকে কিউবিক ফর্ম হিসেবে ডিফাইন করতে হবে K3 টা। ওকে, এখন আবার আমরা হচ্ছে সলভে চলে যাই, সলিউশন, সলভ, ওকে, এবার আবার রেজাল্ট দেখি, জেনারেল প্রসেসর, রিঅ্যাকশন, সলিউশন। এই যে আমাদের হচ্ছে এখন একেবারে হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট চলে আসছে, যেটা হচ্ছে fy চলে আসছে 146 এক নম্বর নোডে, 146, 3 হচ্ছে 243, এবং 5 হচ্ছে 50, এবং এখানে মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে 281, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ 281। ওকে, আর এই যে আমাদের হচ্ছে কি বলে রিঅ্যাকশন গুলো মিলে গেছে। এখন আমাদের দেখতে হবে এদের হচ্ছে ইন্ট রিঅ্যাকশন গুলো, ইন্ট মোমেন্ট এবং হচ্ছে শিয়ার ফোর্স গুলা ঠিক আছে কিনা। এইগুলো হচ্ছে শিয়ার ফোর্সের ভ্যালু, এটা হচ্ছে ইন্ট মোমেন্টের ভ্যালু গুলা। আমরা হচ্ছে এটা টেবিল থেকে দেখতে পারি, টেবিল ডিফাইন করে নিই, এলিমেন্ট টেবিল, ডিফাইন টেবিল, অ্যাড, আমাদের হচ্ছে শিয়ার ফোর্সের জন্য হচ্ছে 6 এবং 9 ডিফাইন করা লাগবে। 6 ডিফাইন করলাম, অ্যান্ড 9, 19, 6 মানে হচ্ছে শিয়ার ফোর্স হচ্ছে লেফট সাইডে, এবং 19 মানে হচ্ছে শিয়ার ফোর্স রাইট সাইডে। এবং হচ্ছে মোমেন্টের জন্য আমাদের এসএনসি হচ্ছে 3 এবং 16 ডিফাইন করতে হবে। 3 হচ্ছে লেফটের মোমেন্ট দেবে, এবং হচ্ছে 16 যেটা, সরি 16, হ্যাঁ 16 যেটা, সেটা হচ্ছে আমাদের রাইটের মোমেন্ট। ওকে, আমাদের সরি এটা এটা আমাদের হচ্ছে 5টা হচ্ছে টেবিল ডিফাইন করে নিলাম। এখন আমরা হচ্ছে রেজাল্ট দেখতে পারি, লিস্ট রেজাল্ট, এলিমেন্ট টেবিল ডাটা, প্লট কন্ট্রোল থেকে কি পয়েন্ট নাম্বার অফ সিম্বল, এখন এলিমেন্ট টেবিল ডাটা দেখে আমরা কোনটা দেখতে চাই, আমরা যদি শিয়ার ফোর্স দেখতে চাই তাহলে আমাদের 6 এবং 9, 19, এই দুটো হচ্ছে আমাদের ক্লিক করে ওকে করে দিতে হবে। আমরা এখন মিলাই, আচ্ছা আমাদের এক নম্বর যে এলিমেন্ট, এক নম্বর এলিমেন্টে দেখতে পাচ্ছি শিয়ার ফোর্স হচ্ছে 146 নেগেটিভ এবং হচ্ছে -56, এই যে 146, 56, ঠিক আছে। এবং হচ্ছে 2 নম্বর হচ্ছে 143 এবং হচ্ছে 143, 2 নম্বর এলিমেন্টে 143, 143, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে -99, এখানে হচ্ছে 99, ও আচ্ছা এখানে ওরা তো হচ্ছে আলাদা করা নাই, এখানে লাস্টে চলে আসছে 50, এখানে আমাদের লাস্টেটা হ্যাঁ 50, ঠিক আছে। শিয়ার ফোর্স ঠিক আছে। এখন আমরা মোমেন্ট যদি দেখতে চাই, এলিমেন্ট টেবিলটা 6, 19 বাদ দিব, আমরা হচ্ছে 3 এবং 16 দিব। এক নম্বরে হচ্ছে আমাদের লেফট সাইড হচ্ছে 272 এবং রাইট সাইড হচ্ছে 227। আচ্ছা এটা হচ্ছে
236,337 236,337 এটা কেন মিলে না এটা? আচ্ছা এই জিনিসটা হচ্ছে মিলে না, দুইটা মিলে আছে। তিনি হচ্ছে 247 এবং হচ্ছে পরেরটা 0, 247 এবং পরেরটা 0। হ্যাঁ, মোমেন্ট ডায়াগ্রাম মিলছে। এখন আমরা চাইলে এইগুলোর যে হচ্ছে রেজাল্ট চলে আসছে, বাকি সবগুলো মোটামুটি মিলে গেছে। আমরা হচ্ছে এদের এসএফজি বিএমটি যেগুলো আসে এবং অ্যাকশিয়াল ফোর্স যেগুলো আসে সেগুলো দেখতে পারি। আমরা টেবিল রেজাল্ট থেকে অ্যাকশিয়াল ফোর্স বের করে আসছি। অ্যাকশিয়াল ফোর্স হচ্ছে আমাদের এসআইএমসি 1, এটা থেকে আমরা অ্যাকশিয়াল ফোর্স পাবো। এই যে আমাদের এগুলো হচ্ছে অ্যাকশিয়াল ফোর্স, যেহেতু হচ্ছে বিম এলিমেন্ট, এখানে অ্যাকশিয়াল ফোর্স নাই, সব 0। আচ্ছা, আমরা হচ্ছে এদের বেন্ডিং মোমেন্ট এবং হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে ড্র করে প্লট রেজাল্টে আসবো। ডিফর্ম শেপ দেখি, ডিফর্ম শেপটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের বিমের ডিফারেন্সিয়াল। আমরা চাইলে হচ্ছে 3D তে দেখতে পারি। কিভাবে যাবো? স্টাইল, সাইজ এন্ড শেপ, এটা অন করে দিই। এই যে আমাদের 3D শেপটা দেখতে পাচ্ছি, 3D তে কিরকম ডিফর্ম হচ্ছে। আপাতত হচ্ছে আমাদের সাইজ এন্ড শেপ অফ করে দিই, তাহলে আমাদের হচ্ছে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখতে সুবিধা হবে। কন্ট্রোল প্লটে যাবো, 9 এলিমেন্ট রেজাল্ট। আমরা হচ্ছে অ্যাকশিয়াল ফোর্স ডায়াগ্রাম যেহেতু থাকবে না, আমরা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফার্স্ট থেকে 6 এবং 9। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম, দেখতে আমি এরকম হবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, এবং হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে ড্র হবে? বেন্ডিং মোমেন্ট হবে হচ্ছে 3 এবং 16, এটা দিয়ে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে এটা। ওকে, দ্যাটস অল। এইভাবে আমরা যত ধরনের বিম প্রবলেম থাকবে সবগুলো হচ্ছে এইভাবে স্টেপ বাই স্টেপ সলভ করে ফেলতে পারবো। আমরা নেক্সট দিন হচ্ছে ফ্রেম প্রবলেম শুরু করবো। ততদিন ভালো থাকবেন। আসসালাম।